নমস্কার বন্ধুরা, চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় রথযাত্রা দক্ষিণ দিনাজপুরের তপন থানার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের রথযাত্রা দর্শনের জন্য। তো এই যে রাধা গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল মূর্তি এখানে স্থাপন করা রয়েছে এবং ফুল দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। প্রতি বছর এখানে কিন্তু লক্ষাধিক লোকের আগমন হয়। রথযাত্রার দিন আমরা জানি সকলেই কিন্তু বৃষ্টি হয় প্রচুর, তবুও কিন্তু প্রচুর লোকের আগমন হয়। তো মাসির বাড়ির উদ্দেশ্যে পরপর 3টি রথ কিন্তু রওনা দিয়েছে। প্রথমে তালধ্বজ, তারপরে দেবদলন এবং নন্দীঘোষ, 3টি রথ কিন্তু পরপর রওনা দিয়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। পুরো মন্দিরটা একদম কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে আসলে অবশ্যই একবার এই মন্দির কিন্তু দর্শন করতে একদমই ভুলবেন না। এখানে আসলে একটা আলাদাই কিন্তু শান্তি অনুভূতি হয়। তো পুরো মন্দিরটা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন, মন্দিরের প্রাঙ্গণটা কিন্তু অনেক বড়। আপনাদের একটু চারিদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। পুরো মন্দিরটাই এভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। অনেক বড় মন্দির, ভীষণই সুন্দর, ভেতরটা খুব সুন্দর। অনেক বড় জায়গা জুড়ে এই মন্দির নির্মিত হয়েছে। দক্ষিণ দিনাজপুরে এলে অবশ্যই একবার দর্শন করে যাবেন। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে মন্দির সুসজ্জিত করা হয়েছে। আর বিভিন্ন রকমের কিন্তু সরকারি পুলিশ গার্ড কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে যাতে কোনো কিছু ঝামেলা না হয়। বিভিন্ন রকমের বিগ্রহ এখানে স্থাপন করা আছে, যেমন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। এই মূর্তিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবারে একটু বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে দেখুন কত লোকের আগমন হয়েছে। তো বন্ধুরা, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী 3জনে মিলে কিন্তু মাসির বাড়িতে রওনা দিয়ে দিয়েছেন। আমিও এবারে বাড়িতে রওনা দিয়ে দেব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।